আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে বানিয়ে নেব দারুণ স্বাদের এক ভর্তা। এখানে আমি মানগুলো কুচো করে কেটে ভেজে নিয়েছি, ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে। আর নিয়েছি ছোট চিংড়ি ভেজে। এবার পাটাতে চলে আসলাম। পাটাতে এসে মানগুলো আগে আমি বেটে নিলাম। বেটে নেওয়ার পর এবার আমি চিংড়ি মাছগুলো বেটে নেব। চিংড়ি মাছগুলো তো বাটা হয়ে যাচ্ছে আমার। আমি আগে থেকে ভেজে রেখেছিলাম রসুন আর কাঁচামরিচ, সেগুলোও বেটে নেব। এগুলো তো বাটা হয়ে গেছে আমার। এবার আমি ভর্তাটা বানিয়ে নেব। আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। সব তো আমার উপকরণগুলো বাটা হয়ে গেছে। এবার আমি শুকনো মরিচগুলো লবণ দিয়ে একটু হাত দিয়ে মশলে নিচ্ছি। অল্প লবণ দিয়েছি যেহেতু আগে ওগুলো ভাজার সময় তো অল্প অল্প লবণ দিয়েছিল। এবার পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিলাম। তারপর ভালো করে মশলিয়ে নিয়ে ভর্তাটা বানিয়ে নেব। সরিষার তেলও দিয়ে দিয়েছি। ভর্তাটা যে এত টেস্টি হবে ভাবতেও পারিনি। অনেক সুন্দর হয়েছিল খেতে। এই প্রথম আমি মান দিয়ে চিংড়ি মাছের ভর্তা বানালাম। অনেক সুন্দর হয়েছিল। এই তো মানের ভর্তাগুলো আমার সুন্দর করে নেওয়া হয়ে যাচ্ছে। এবার বাটিতে তুলে নেব। আমি তো বাটিতে ভর্তাগুলো তুলে নিচ্ছি। সম্পূর্ণ ভর্তা বাটিতে তুলে নিয়েছি। এবার পাটাতে যেগুলো লেগে আছে আমি অল্প ভাত দিয়ে সুন্দর করে পাটাটা মুছে তুলে নেব। কাড়া কাড়া করে তুলে নিচ্ছি। একটু আমি খেয়েও দেখেছি, অনেক টেস্টি হয়েছে। পাটাটা মোছা হয়ে গেছে। আসসালামু আলাইকুম।